যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয় আমেরিকার অত্যাধুনিক ড্রোন MQ-4C ট্রাইটন। বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও শক্তিশালী চালকবিহীন ড্রোনটি নিজে সরাসরি যুদ্ধ না করলেও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। অবশেষে জানা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিখোঁজ $200 মিলিয়ন মূল্যের সেই ড্রোন আকাশেই মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী গত ৯ এপ্রিল ড্রোনটি হরমুজ প্রণালীতে প্রায় ৩ ঘণ্টা নজরদারি চালানোর পর ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে হঠাৎ জরুরি সংকেত পাঠায় এবং ৫০,০০০ ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামতে শুরু করে। কিছুক্ষণ পরেই এটি রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। যদিও যুক্তরাষ্ট্র একে দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি ইরানের ভয়াবহ মিসাইল হামলায় শক্তিশালী এই ড্রোন ধ্বংস হয়ে গেছে। নথরপ গ্রুপম্যান নির্মিত এই ড্রোনটি সামুদ্রিক নজরদারির এক বিস্ময়, যা একটানা ২৪ ঘণ্টার বেশি সময় আকাশে থাকতে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রাডার, উচ্চ ক্ষমতা সেন্সর এবং সিগন্যাল গোয়েন্দা ব্যবস্থা। অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে মার্কিন নৌবাহিনীর হাতে বর্তমানে মাত্র ২০টির মতো ট্রাইটন সক্রিয় রয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৮০০ কোটি টাকা মূল্যের এই ড্রোনের ধ্বংস শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের উপর এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৯ সালেও ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। তবে এবারের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক চরম অস্বস্তি ও দিশেহারা পরিস্থিতির সৃষ্টি করেছে। পেন্টাগনের অতি গোপনীয় এই সামরিক প্রযুক্তির এমন পতন ট্রাম্পের গর্বের জায়গাটিতে বড় আঘাত এনেছে। ট্রাম্প প্রশাসনের জন্য এই $200 মিলিয়ন ড্রোন হারানো কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা কৌশলের চরম ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।